ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে একই এলাকার নেত্রীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে। জানিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে নিজ দলেরই এক নেত্রীর সঙ্গে অন্তরঙ্গ মেলামেশা করে আসছিলেন তরিকুল। প্রায় 2 বছর আগে একই কলেজে লেখাপড়া ও ছাত্রলীগ করার সুবাদে নেতা তরিকুল ইসলামের সঙ্গে পরিচয় হয় একই সংগঠনের ওই নেত্রীর। এরপর আস্তে আস্তে তা প্রেমের সম্পর্কে গড়ায়, একে অপরকে দেয় বিয়ের প্রতিশ্রুতিও। সম্পর্ক গভীর হলে তারা একসঙ্গে থাকা শুরু করেন। তরিকুল তার ভাড়া বাসায় স্ত্রী পরিচয়ে ওই নেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন। তবে মেয়েটি বিয়ের কথা বললে তাকে অস্বীকার করেন তরিকুল। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এমনকি অন্যত্র বিয়ের জন্য পারিবারিকভাবে মেয়েও দেখছেন তিনি। সম্প্রতি ভুক্তভোগী ওই নেত্রীর সঙ্গে একান্তে কাটানো মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর এই বিষয়ে ওই নেত্রীর সঙ্গে কথা হয় কালবেলা প্রতিবেদকের। ভুক্তভোগী তরুণী জানান, ছাত্রলীগের দাপট দেখিয়ে তরিকুল তার জীবন তছনছ করে দিয়েছে। এখন বিয়ে করতে অস্বীকার করছে। প্রেম করে কিছু করলেই বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই বলে তরিকুল সাফ জানিয়ে দেয় তরুণীকে। ওটা তো সম্পর্ক তো 2 বছরের বেশি। ও বিয়ে করবে অন্য জায়গায়। আমাদের বলতে যে প্রেম থাকলে অনেক কিছু হয়, ফিজিক্যাল রিলেশন হয়, ভিতরে বিয়ে করতে হবে। তাই ওর তোর সাথে কি আমার জীবনটুকু সম্পর্ক ছিল, এই কিছুদিন কিছু ভালোবাসার সম্পর্ক ছিল। বিয়ে প্রলোভন দেখাইছিস দিনের পর দিন, বিয়ে প্রলোভন দেখাই, শারীরিক সম্পর্ক স্থাপন করেছিস, এখন এই কথা বললি কেন? আগে থেকে বলতেন যে আমরা বিয়ে করবো না, আমাদের বিধান থেকে সম্পর্ক, আমাদের ব্যক্তিগত সম্পর্ক থাকবে, তাহলে সেখানে একটা পর্যায়ে ছিল। জানা গেছে, অভিযুক্ত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। আর ভুক্তভোগী তরুণী সরকারি MM কলেজ থেকে সম্প্রতি পড়াশোনা সম্পন্ন করেছেন। সেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগ নেতা ও নেত্রীর বেশ কয়েকটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি রুমে তারা একান্তে সময় কাটাচ্ছেন। এছাড়াও অপর একটি ভিডিওতে ভিডিও কলে খোলামেলা অবস্থায় দেখা গেছে তাদের। এদিকে এই বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পাওয়া যায়নি যশোর জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন পিয়াস ও সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবের বক্তব্য। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান জানান, এরই মধ্যে বিষয়টি জেনেছেন তিনি। খুব শীঘ্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা ছাত্রলীগ ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে ভাই। ওদের অব্যাহতি দেওয়ার কথা, আজকে চিঠি পাঠানোর কথা। চিঠি এখনো আসছে কিনা আমি জানি না, তবে অব্যাহতির জন্য চিঠি রেডি করছে, আজকে পাঠানোর কথা চিঠি। সাংগঠনিক ব্যবস্থা তো নেওয়া হবে। জি, ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, তরিকুল ইসলাম সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।